বরিশালে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতার বাঙ্গানীতে ভেঙে গেছে এক তরুণীর বিয়ে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়েছে মেয়ের পরিবার। এই মেয়ের তো আগে অন্যখানে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। বরিশালে ২৫ নং ওয়ার্ডে মাওলানা ভাসানী রোডে এবং বাপ্পি আমার যে শালা কামরুল মাঝির একমাত্র মেয়ে মুনা আক্তারের সাথে ঝালকাঠি জেলার বাসিন্দা ইসমাইল হোসেন বাপ্পির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে বের হয়ে গেছে একজনের লগে। স্বেচ্ছাসেবক নেতার বাঙ্গানীতে ভেঙে যায়। পরে দুই পক্ষের মারামারিতে মেয়ে পক্ষের কয়েকজন আহত হয়। এ নিয়ে জনমানুষের চাপা ক্ষোভ। এক ভাই কমেন্টে লিখেন, সমঝোতার ভিত্তিতে নেতাকে কিছু চাঁদা দিলে বিয়ে ভাঙতো না। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। বিএনপির চাঁদাবাজদের যেখানে দেখবেন তাদেরকে জয় বাংলা করে দেন। জয় বাংলা। এবার জিতবে ধানের শীষ। ভোটের ফলাফল শুরু হয়ে গেল। মাথা নষ্ট। বিএনপিকে বঙ্গোপসাগরে ডুবানো হবে এবার যদি বেশি বাড়াবাড়ি করে তারা। না না না, ভয় পাইছি না। বিএনপিকে যারা ভোট দিয়েছে তারা সবাই এই পাপের ভাগীদার। আল্লাহ আমার চেয়ে বড় পাপ এই দুনিয়াতে কেউ না। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর আজ এক কথা বলে তো কাল আরেক কথা বলে। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। যেমন হোসেন মাহমুদ এরশাদ কাকার মতো। আমার বয়স 40 বছর। আপনি তো আমাদের পিতা। তাই তো নেটিজেন তাকে নিয়ে মন্তব্য করে। এই হুমন্দির পুত বিকাশ এই সময় কম, শুরু করো। টিপু সুলতানের যুগে আমরা পড়েছি মীর জাফর ছিল, এই যুগে এসে তা দেখার সুযোগ হলো মীর নূর জাফর। আমি মীর জাফর পছন্দ করি না। টাকা আর ক্ষমতার খেলা। এরা কিছুদিনের জন্য আল্লাহকে ভুলে যায় ক্ষমতার লোভে। আল্লাহ এদের বিচার করিবেন এবং এই দেশের মাটিতেই বিচার হবে। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। এরা এবছর কি বলে আগামীতে কি বলবে এর কোনো তালমিল নাই। আরে এরা কারা? এই যুগের সবচেয়ে বড় মির্জাফর। তাই তো বলি একটা লোককে এত মারে কেন? মাথা নষ্ট। নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়।